তোর বিয়ে ঠিক হয়েছে? হুম। আমাকে বলিসনি কেন? প্রয়োজন মনে করি নাই। আমার সাথে মজা করছিস তাই না? আপনি আমার কে হন যে আপনার সাথে মজা করব? 1 মিনিট, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস। এই বলে ও রুম থেকে চলে গেল। রান্নাঘরে আম্মুর কাছে গেল। আন্টি, তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করছো? কে বলছে তোমায়? তোমার ছেলে বলছে। ওর কথা তুমি বিশ্বাস করছো? মিথ্যা বলছে। সত্যি বলছো তো? কিন্তু তুমি কান্না করছো কেন? আমাকে মিথ্যা বলা তাই না? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কি রে, কার কথা বলছিস? তোমার ছেলের কথা বলছি। এই বলে ও আবার আমার রুমে আসলো। আপনি আবার আসলেন? কুত্তা, তোর মাথা ফাটানো এখনো বাকি আছে, এই জন্য আসছি। কি? ও আমার কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। বল, মিথ্যা বললি কেন? কি মিথ্যা বলছি? বললি না ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। হয় নাই, হবে। আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করবি তাই না? আপনার মতো গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? এবার তো নিশ্চিত আমি তোর মাথা ফাটাবো। দেখি কেমন পারেন। ভুলে যাবেন না আমি ছেলে, আপনি মেয়ে। তো কি হয়েছে? আপনার থেকে আমার শক্তি বেশি। ও তাই বুঝি, আচ্ছা দেখি। ওকে দেখেন। এই বলে আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার চোখে মনে হয় নেশা আছে। সেই নেশায় আমিও ডুবে গেলাম। জানি না তখন আমার কি হলো। ধীরে ধীরে আমার মুখটা ওনার মুখের দিকে নিয়ে গেলাম। তারপর ওনাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হলো, ফেলে দিলে কেন? তো কি করব? না ফেললে তো অন্য কিছু হয়ে যেত। হলে হতো। এই আপনি মেয়ে না ছেলে বলেন তো? যেটা আমার করার কথা সেটা আপনি করতে চাচ্ছেন। তোমার মতো ভীতু আবার কি করবে? পারিস তো শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে। এই, একদম বাজে কথা বলবেন না। আগে বল, ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরলো কেন? ওর ছোটবেলা থেকেই গায়ে পড়ার অভ্যাস আছে, তাছাড়া অনেকদিন পর দেখা হলো তাই। তাই বলে জড়িয়ে ধরবে? ধরলে সমস্যা কি? লুচু একটা, মেয়েদের জড়িয়ে ধরতে খুব ভালো লাগে তাই না? সেটা তো সবারই ভালো লাগে। ওকে, আমাকে জড়িয়ে ধর, দেখি কতক্ষণ পারিস। ধরছি, আগে চোখ বন্ধ করেন। আমাকে ফাঁকি দিয়ে পালাতে চাইছিস? সত্যি বলছি, পালাবো না। আপনি চোখ বন্ধ করেন। তারপরও চোখ বন্ধ করার সাথে সাথে আমি এক দৌড়ে রুমের বাইরে চলে আসলাম। বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। রাইসা চোখ মেলে দেখলো যে আমি নেই। আমাকে ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। দুপুরে খাওয়ার সময় রাইসা আর আমি পাশাপাশি বসলাম। আম্মি, আজকের খাবারটা কে রান্না করছে? কেন আমি? ও যাক, তাহলে বাঁচা গেল। আজকে আর না খেয়ে থাকতে হবে না। এ কথা বলার সাথে সাথে রাইসা টেবিল ছেড়ে উঠে ওর রুমে চলে গেলেন। তুই কি তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? আমি আবার কি করছি? তোর কি কথাটা এখন না বললে হতো না? তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে চলে গেল। আমার জন্য? হুম, তোর জন্য। এখন তুই খাবার রেখে ওঠ, গিয়ে ওকে খাবারটা খাইয়ে দিয়ে আয়। আমি কেন যাব? হুম, তুমি যাবে, কারণ তোমার জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কবে যে এই বাড়িতে থেকে যাবে কে জানে। নাকি শেষমেশ আমার গলায় ঝুলবে। দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। আন্টি, দরজা খুলেন। এই কথা বলার সাথে সাথে উনি দরজা খুলে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। আপনার খাবার দিতে আসলাম। কুত্তা, আন্টি কাকে বলবে? কেন, আপনাকে তো আন্টির মতোই লাগে। এমনিতেই আমার মাথা গরম আছে, আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবি না। আপনার মতো শাকচুন্নির সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। নিন, খাবারটা খেয়ে নিন। খাবো না, চলে যা। আপনি না খেলে আমার খাওয়া হবে না। প্লিজ খেয়ে নিন। আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে আমি না খেলে তুই কেন খাবি না? আব্বু বলছে তাই। ও আচ্ছা, তাহলে তো আমি আজকে না খেয়েই থাকবো। দেখুন, খিদের জ্বালায় পেট আমার চোচো করছে, তাড়াতাড়ি খেয়ে নিন। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলে ফেলুন। আমাকে খাইয়ে দিতে হবে। কেন, আপনার কি হাত নেই নাকি? আছে, কিন্তু তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি দাও। এই নিন, হা করুন। তারপর ওনাকে খাবার খাইয়ে দিতে লাগলাম। শুধু শুধু নিজেই খাইয়ে যাচ্ছে, আমাকে খাওয়ার জন্য বলছে না। খাবারটা ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। কারণ আপনি রান্না করেননি তাই। ও, আমি করলে খারাপ হতো তাই না?
সেটা আপনি ভালো করেই জানেন। বিয়ের পর তো সব সময় আমার হাতের রান্না খেতে হবে। এই 1 মিনিট, আপনাকে কে বিয়ে করছে? কেন, তুমি করবে? স্বপ্ন দেখা বন্ধ করেন, সব স্বপ্ন সত্যি হয় না। সেটা তো সময়ই বলে দিবে। বেশি বকবক না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন, আমি খিদের জ্বালায় মরছি। বেশি খিদা লাগছে। আপনি খান তো। তারপর উনি উঠে চলে গেলেন। আপনি আবার কোথায় যাচ্ছেন? তুমি চুপচাপ বসে থাকো। ইচ্ছে করছে 2 গালে 2টো থাপ্পড় দেই। কিছুক্ষণ পরেই উনি হাতে খাবারের প্লেট নিয়ে আসলেন। আপনি কি আরো খাবেন নাকি? না, এগুলো তো আমার বাবুটার জন্য নিয়ে আসছি। এই আপনার বাচ্চা হলো কবে? হ্যাঁ, পাগল একটা। এই নাও, হা করো।